আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। পারস্যের ঈগল বনাম মরুঝড়, তেহরানের মরণপণ লড়াই। রাত তখন বেশ গভীর ছিল। পারস্য উপসাগরের জলরাশি এক মহাপ্রলয়ের সংকেত দিচ্ছিল। ফুজাই রাহ বন্দরের আকাশচুম্বী বাতিঘর যখন দিগন্তে আলো ছড়াচ্ছিল, ঠিক তখনই এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে একটি বাণিজ্যিক জাহাজ। আগুনের লেলিহান শিখায় জানান দিচ্ছিল ইসরায়েল আর ইরানের দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এখন আর ছায়ার আড়ালে নেই। এটি এখন উন্মুক্ত রণক্ষেত্র। সমুদ্রের শোক, IRIS গেনার সলিল সমাধি। ইরানের নৌশক্তির গর্ব ছিল রণতরী IRIS গেনার, কিন্তু শ্রীলঙ্কার উপকূলে ভারত মহাসাগরের নীল জলে আজ সেই গর্বের সলিল সমাধি হয়েছে। তেহরান যখন ফ্রিগেট হারানোর খবর নিশ্চিত করল, তখন গোটা ইরান ছড়িয়ে পড়ল ক্ষোভের মিশ্রণ। এটি শুধু হারানোর শোক নয়, ইরানের জাহাজ ডোবাও নয়, বরং ইরানের সামুদ্রিক প্রভাবের এক নিয়ামকের উপর একটি বড় আঘাত। কিন্তু ইরান দমে যাওয়ার পাত্র ছিল না। একদিকে ইরানের সমৃদ্ধ ভূমি ইস্পাহানে ব্যাপক বর্ষণ করছে বোমা, IDF তার মিসাইল বৃষ্টি। লক্ষ্য ছিল ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কারখানার বিনষ্টকরণ। বিস্ফোরণের শব্দে তখন ইস্পাহানের সাধারণ মানুষের ঘুম ভেঙেছে। তখন ইরানের প্রতিরক্ষা বাহিনী পাল্টা প্রতিশোধে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে সৌদি আরবের রাস তানুকা রিফাইনারি ইরানি ড্রোন হামলায় ধ্বংস হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক সংবাদ সম্মেলনে তিনি সোজা আঙুল তুললেন আমেরিকার দিকে। আরাকচির মতে, আমেরিকার প্রশ্রয়ে ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প অন্য রাজনীতি খেলছেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করে বসলেন ভেতরে ভেতরে নাকি তেহরান আলোচনার জন্য মরিয়া হয়ে উঠেছে, যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে হেসে উড়িয়ে দিয়েছেন। কিন্তু কূটনৈতিক মহলে একে নিয়ে গুঞ্জন যেন থামছেই না। তবে কি ইরান যুদ্ধের ময়দানে লড়াই করছে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো চাল চালছে? আজ ইরানের চারিদিকে শত্রু বেষ্টিত। একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে ইসরায়েলি বিমান হামলা আর সমুদ্র রণতরী হারানো। তারপরও ইরান কিন্তু হটতে নারাজ। ফুজাই রাহ থেকে ইস্পাহান, পুরো মানচিত্র জুড়ে একটাই প্রশ্ন: ইরান কি এই চাপ সইতে পারবে, নাকি তাদের পাল্টা আঘাত বিশ্বজুড়ে তৃতীয় মহাযুদ্ধের সূচনা করবে? সারা বিশ্ব রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে তেহরানের দিকে। ইরান জানে এই যুদ্ধে তাকে টিকে থাকতে হবে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন। এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।